আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কাছের দূরের দেশের প্রবাসের এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হয়েছেন, আমার পরিচালিত আন-নূর মিডিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সামনে হৃদয় তোলপাড়কারী একটি হাদিসে কুদসি উপস্থাপন করব, পরিবেশন করব, তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লৌহে মাহফুজ সৃষ্টি করলেন, হাদিসে কুদসিতে এসেছে, তখন আল্লাহ তাআলা কলমকে নির্দেশ দিলেন, কলম তুমি লিখো। কলম লিখা আরম্ভ করলো, লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুর রাসূলি। আমি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার রাসূল। এরপরে কলমকে বলা হলো, কলম সামনে লিখতে থাকো। কলম লিখলো আল্লাহর পক্ষ থেকে, মাল্লাম ইয়াস্তাসলিম বিকাযাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ওয়ালাম ইয়াশকুর আলা নামাই ফালিয়াত্তাখিজ রাব্বাস সিওয়াই। কেউ যদি আমার ফয়সালাকে খুশি খুশি না মানে, ফয়সালার কাছে আত্মসমর্পণ না করে, আমার দেওয়া বিপদে যদি সবর না করে, আমার দেওয়া নেয়ামতে যদি শুকরিয়া আদায় না করে, সে যেন আমাকে ছাড়া অন্য কাউকে রব হিসেবে মানে। কত কঠিন হুমকিমূলক ধমকিমূলক আমার আল্লাহ তাআলার এই কথা। আজকে আমাদের উপর যদি একটু সামান্য বিপদ মুসিবত আসে, আমরা একেবারেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি, আস্থা হারিয়ে ফেলি, অধৈর্য হয়ে যাই। আমরা আজকে সহনশীল হই না, একেবারে আল্লাহর উপর অভিযোগ তুলে বসি। অথচ সর্বপ্রথম যে কথাটা, সেটা হলো আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। এই বলে আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।